রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এটা হচ্ছে আমাদের লোকনাথ বাবার মহান উক্তি। আর সত্যি কথা, তিনি আমাদেরকে যখনই বিপদে পড়ি সেখান থেকে কিন্তু উদ্ধার করেন। তাকে একবার ডাকলেই তার সাড়া পাওয়া যায়। লোকনাথ বাবার জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিন ছিল আমাদের বাড়িতে লোকনাথ পূজা। এটা আমি দ্বিতীয় বছর লোকনাথ পূজা করছি। গেল বছরও করেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তারা জানো, কারণ গেল বছর আমার মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য আমি বাবার কাছে মানত করেছিলাম মেয়ে সুস্থ হলে পুজো করব। তো সেই জন্য পুজো করেছিলাম। আর মানতের পূজা কিন্তু 3 বছর করতেই হয়, আর করতে পারি চাই না পারি 3 বছর তো করবই। তো এটা সেই মতো কিন্তু দ্বিতীয় বছরের পুজো ছিল। এই বছর কিন্তু বেশি বড় করে পুজো করতে পারিনি, খালি পুজোটাই করেছি, কাউকে বলতে পারিনি। কারণ শরীর এতটাই অসুস্থ ছিল যে পূজা ঠিক কতটা আমি করতে পারবো সেটারও কোনো ভরসা পাচ্ছিলাম না। আগের দিন শরীর এতটাই অসুস্থ ছিল যে আমার বিছানা ছেড়ে ওঠার কোনো ক্ষমতাই ছিল না। কিন্তু লোকনাথ বাবার অশেষ কৃপা, পরের দিন আশ্চর্য রকমভাবে আমি কিন্তু হঠাৎ করেই সুস্থ হয়ে যাই এবং ভোর থেকে উঠে পূজার কাজে লেগে পড়েছি। এটা আমাকে যারা না দেখছে তারা কিন্তু বিশ্বাসই করতে পারবে না। যাই হোক, পূজাটা যে ঠিকভাবে সুসম্পন্ন করতে পেরেছি এটাই আমার কাছে একটা বিরাট পাওয়া। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। তো এইবার হবে আমাদের সেই যজ্ঞ। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। এখানে বসো বসো, বলে বসো বড়। ওম স্বাহা, ওম পরম ব্রহ্ম লোকনাথে স্বাহা, পরম ব্রহ্ম গোপালনাথে স্বাহা, ওম 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 পরম ব্রহ্ম গোপালনাথে স্বাহা। লোকনাথ বাবার পুজো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। পুজো শেষে দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর নিজেও প্রসাদ গ্রহণ করলাম। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।